আমরা সকলে স্ক্রিনের দিকে দেখি। সামার লেখাটি যে একবারে কেটে গেছে, এটা এস ডাবল আই ডাবল এম এফ আর হয়ে গেছে জি। ঠিক আছে না? আচ্ছা, কি ফন্ট ব্যবহার করছেন? এত চিকন কেন? নিজের থেকে করছেন না কোনো ডিজাইন থেকে দেখে দেখে করছেন? এখন তো নিজের থেকে করতে নিষেধ করছি, করছি না? এখন ডিজাইন কপি করতে বলছি, কিছুটা এক্সচেঞ্জ করতে বলছি, কোনো ডিজাইন থেকে ধারণা নিয়ে করতে বলছি, তাই না? তো নিজের করতে গেলে অনেক ভুল ত্রুটি হবে প্রথম অবস্থায়। আপনি পোস্ট করতে পারেন না এতক্ষণও? আচ্ছা, আজকে আমাদের কত নম্বর ক্লাস হবে? হুম, শাটার স্ট্রোকে কোনো ডিজাইন সাবমিট করছেন? দুটো করছেন? অ্যাপ্রুভ করছে? প্রতিদিন কয়টা করে ডিজাইন সাবমিট করার মতন অ্যাবিলিটি থাকা লাগবে? আচ্ছা, 5টা প্রথম অবস্থায়। আচ্ছা, 5টা করেই করেন, কারণ শাটার স্ট্রোকে ভালো করতে হবে প্রথম অবস্থায়। কারণ শাটার স্ট্রোকের ডিজাইন থেকে আপনি কি করতে পারবেন? ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সবগুলো গিগ থাম্বনেল সুন্দরভাবে রেডি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে নিজের থেকে করছেন একবারে? ক্যালিফোর্নিয়া। আচ্ছা, চেষ্টা করছেন, তাও হয়েছে কিনা এখানে ট্রান্সপারেন্সিটা হয় নাই। তো আমি যে ক্লাসের যেটা করাইছিলাম সেটা কই? ক্লাসেরটা কই? যেটা ক্লাসের ভিডিও যেটা করাইছিলাম সেই ডিজাইন করি। আপনাকে ওই কোয়ালিটি করতে বলি নাই তো আগে। আপনার ক্লাসের কাজ আগে করতে হবে, ক্লাসেরটা আগে, তারপরে আপনি অন্যটা করেন। বা আপনারা সবাই একই ভুল করেন, এই সবাই একই ভুল করার জন্য এই অবস্থা খারাপ, সবার এই একই ভুলের জন্য। এটা তো প্রতিনিয়ত তো বারবার বলতেছি যে আগে ক্লাসেরটা তারপর এটা অন্য হয়। এই ভুলটা সবাই করে, প্রথমেই যাই নতুন একটা কিছু করতে চায়, তাহলে কি সম্ভব? কোয়ালিটি একই হোক, আগে ক্লাসের জিনিসটা। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ক্লাসেরটা করতে গেলে কি অনেক কিছু শিখতে পারে। আপনি নতুন কিছু করতে গেলে ক্লাসেরটা বাদ দিয়ে আমি কি বলেছি আর কি করেছি জিনিসগুলো আপনি স্কিপ হয়ে যাবে, আপনার মতো করে আপনি তখন করবেন। আর তো লাভ হলো না, তো লাভ হবে? আগে ক্লাসেরটা রেডি করি, সবার আগে ক্লাসেরটা। স্পিড কেবলটা খুলে আবার লাগাই দিতে হবে। একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। ক্লায়েন্টের কাজ গতকাল কমপ্লিট করলাম, ঠিক আছে?
কিছুক্ষণ আগে বললাম না যে কাজটা ছিল $10, ক্লায়েন্টের কাছ থেকে $30 চেয়েছি, তারপর ওকে দিয়েছে। করবো না এই জন্য। আচ্ছা, তো ক্লায়েন্টের কিছুক্ষণ আগে ফিডব্যাক দিল। ক্লায়েন্টের যে ফিডব্যাকটা ছিল, আসলে একজন হচ্ছে যে এই ক্লায়েন্টটার অনেকগুলো রিভিউ আছে তার প্রোফাইলে। এক্ষেত্রে সে একজন ভালো ক্লায়েন্ট। এর যে একটা যে ফিডব্যাক, এখানে যে আমার একটা যে প্রশংসা করছে দেখেন, যে আমি মাসুদকে টি শার্ট ডিজাইনের জন্য বেছে নিয়েছি, তিনি আমার স্পেসিফিকেশন ঘনিষ্ঠভাবে দেখেছিলেন এবং দ্রুত সেগুলি বাস্তবায়ন করছে। তো কাজগুলো আমি দ্রুত করে দিয়েছি। আমার এবং মাসুদের মধ্যে যোগাযোগ ছিল খুবই সহযোগিতামূলক এবং সৃজনশীল। এই জিনিসটা এবং যে আমার বিশেষভাবে মুগ্ধ করেছিল তা হলো তার প্রতিমা থেকে দ্রুত কাজটা করে দিয়েছে। যে আমাকে অনেক সাহায্য করেছে, আমি ভবিষ্যতে সমস্ত প্রকল্পের জন্য দ্বিধা ছাড়াই তাকে সুপারিশ করি। তার এই ফিডব্যাকটা আমার আমার প্রোফাইলে কিন্তু সবসময় দৃশ্যমান থাকে, সবসময়। যেমন দেখেন, আমার প্রোফাইলটা দেখাই। সো এই ফাইবার বলেন, আপওয়ার্ক, আগে প্রথমে বুঝতাম না। আমার এক মানে অনেক আগে থেকে এক বড় ভাই সর্বপ্রথম ফাইবারে কাজ করছিল $5 একটা প্রজেক্ট। সে প্রায় দীর্ঘ বছর থেকে একটা ক্লায়েন্টেরই কাজ করতেছে। $5 প্রজেক্ট তাকে যে আজ পর্যন্ত কত কোটি টাকা উপার্জন করেছে তো কল্পনার বাইরে। এটা আমি একটা ফ্রিল্যান্সিং একটা কমিউনিটি থেকে ভিডিওতে দেখছিলাম। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সেক্টর গুলো আপনারা যখন কাজ করবেন তখন সবচেয়ে বেশি প্রয়োজন সততা। ওনারা সময় যত দ্রুত আপনার কাছ থেকে চাইবে আর যত দ্রুত আপনি দিতে পারবেন, এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। আর এই ক্লায়েন্ট গুলো আপনার কাছে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। আপওয়ার্কের ক্লায়েন্ট গুলো এইরকমই। এরা অনেক বড় ক্লায়েন্টেরা এখানে থাকে, কিন্তু বারবার আপনার কাছে ফিরে আসবে। তার এই যে ফিডব্যাকটা দেখেন, আমার এখানে ফার্স্ট পেজে কিন্তু এই ফিডব্যাকটা থাকবে। এখন কখনো আমার প্রোফাইলে যদি আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যান, দারাজে বলেন, তখন যে প্রোডাক্টের কি দেখেন, রিভিউ দেখেন না? যে প্রোডাক্টের রিভিউ যদি ভালো হয়, তো নির্দ্বিধায় আপনি কি করেন, প্রোডাক্টটা ক্রয় করেন। তো সেম জিনিস এখানে, আপনার রিভিউ গুলো যদি ভালো হয়, যে ক্লায়েন্টরা এখান থেকে আপনাকে দ্রুত অর্ডার করে। আরেকটা বিষয়, এই মার্কেট প্লেস গুলো নিয়ে মানে এই যে $30 যে কাজ, এটার ভ্যালু থেকে একটা ক্লায়েন্টের সুন্দর মন্তব্য বা ফিডব্যাক, এটা আপনার জন্য সবচেয়ে বেশি। টাকা দিয়েও এই মূল্যবান জিনিস আপনি কিনে নিতে পারবেন, টাকা দিয়েও না। তো এই জন্য, যেহেতু এগুলো হচ্ছে কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা যদি মার্কেট প্লেসে যাচ্ছেন, দেখা যাচ্ছে কোনো একটা ক্লায়েন্ট বললো যে কাজটা আমি $5 করে নিতে চাই। কয় ডলার? $5। এখন আপনার ভিতরে একটা অহংকার বা দাম্ভিকতা যদি আসে যে এত কষ্ট করে $5 কাজটা করবো, আমি করবো না। তো এই হিসেবে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি এই মার্কেট প্লেস গুলো নিয়ে কোনো জীবনে সফল হতে পারবেন। কারণ আজকে যারা টপ রেটেড সেলার, তারা ওই $5 কাজ করতে 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 আজকে কি হয়েছে, তারা টপ রেটেড সেলার হয়েছে। এবং যখন সে টপ রেটেড সেলার হবে, তখন কি আপনি $5 করে দিবেন? করবেন না। তখন অটো ক্লায়েন্ট আপনার কাছে আসবে, অটোমেটিকলি কি আসবে, ক্লায়েন্ট আপনার কাছে আসবে। কি কারণে? আপনার প্রোফাইলটা টপ রেটেড হয়ে গেলে, আপনার এই ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আপনার প্রোফাইল থেকে তারাই মার্কেটিং করে দিবে। তখন আপনি যে রেঞ্জ দিবেন, সেই রেঞ্জের মতন ক্লায়েন্টের কাছে আপনার প্রোফাইলটা ভিজিট করাবে। বুঝতে পারছেন? সো এখানে কাজ করতে হলে $5 হোক আর $10 হোক বা $2 হোক, কোনো বিষয় না। কারণ আমি আপনাকে কি জন্য বললাম $2 না, যে আমি একটা দীর্ঘ প্রায় 1 বছর প্লাস একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। ওর কাজ মনে করেন যে $2, $3, $5, $10, ঠিক আছে? ওর কোনো কাজের মানে কন্টিনিউ দিতে থাকে, কন্টিনিউ দিতে থাকে। যেমন ধরেন এই একটা জাস্ট, এর আগে এই ব্যানারটা করে দিয়েছি আমি ওকে, জাস্ট দুইটা নাম পরিবর্তন, জাস্ট কি দুইটা নাম পরিবর্তন, জাস্ট এটা বসাতে হয়েছে।
এতটুকু টেক্সট সে দিয়ে দিয়েছে, আর এতটুকু মানে এতটুকু শুধু জাস্ট আমাকে বসায় দিতে হয়েছে। আচ্ছা, তার বিনিময়ে সে আমাকে কয় ডলার দিতে চাইছে? $2, না $3 অর্ডার করতে চাইছে। দেখেন, ইনফরমেশন দিয়েছে কোথায় গেল? আচ্ছা, যাই হোক, সে আমাকে $3 দিতে চাইছে। তো পরক্ষণে যে 2 বার 3 বার একটু মানে একই টেক্সট সে দেখতে চাইছিল যে কিভাবে দিলে ভালো লাগে। এর পরিবর্তনের জন্য সে আমাকে কিন্তু $5 দিয়েছে। $2 বৃদ্ধি করবো, এবং এই $5 সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে যে পারফেক্ট, থ্যাংক ইউ, গেদার ইনফো, কি ইনফো ফর দ্য নেক্সট ফায়ার। পরবর্তী ফায়ার জন্য সে কি করতেছে? ইনফরমেশন সংগ্রহ করতেছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে, যে এই যে একটা ক্লায়েন্টের সঙ্গে আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি, তার কাছ থেকে দীর্ঘদিন থেকে $5 হোক, $2 হোক, $3 হোক, করতে 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 আজকে কিন্তু মোটামুটি ভাবে এর কাছ থেকে না হলেও দেখেছে 100, 150, 200 ডলারের মতন, বা যেটা হোক কিছু একটা কাজ হয়ে গেছে। দেখি কত ডলার কাজ করা হয়েছে ওর কাছ থেকে। যদি শো করে এখানে আমরা দেখতে পাবো $153। $5, $2, $3 করতে করতে তার কাছ থেকে কত ডলার হয়েছে এইখানে? 153। তাহলে আপনি একটু চিন্তা করেন, আমি যদি প্রথমে ফার্স্ট টাইম ওর কাছ থেকে $5 কাজ পাইছিলাম, সে অনেক গুলো কাজ মিলে $5 ছিল। তো যাই হোক, কোনো কারণে তার ভালো লাগছে বলে সে তার ব্র্যান্ডিং এর যত কাজ আছে আমাকে দিয়ে করে নাই, অল্প অ্যামাউন্ট। $153 হলে মোটামুটি প্রায় ধরেন 20,000-এর 18,000-এর কাছাকাছি, তাই না? যে 18, আপনি যদি সেইটা যদি $5,000 যদি না করতেন, তাহলে আজকে এটা কি আসতো আপনার উপার্জন? এটা বলার উদ্দেশ্য, আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যাবেন, আপনার মতো করে অনেকে, আপনার বন্ধুরা কেউ ডিজিটাল মার্কেটিং করে, তার রেঞ্জই হচ্ছে $50-60 বেসিকে, আর আপনি বেসিকে অর্ডার নেন হচ্ছে $5। সে $50 কাজ করে আপনার $5 কাজ করবে, নিজেকে ছোট মনে করা যাবে। ঠিক আছে, ছোট মনে করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, এর দেশের $5 আর আমার দেশের $500। ঠিক আছে না? কারণ $500 খাটতে হলে, আপনি আমার বাবা খাটতে হলে সারাদিন খাটা লাগে। আর আপনি যদি $5 কাজ যদি এই হাফ বেলা যদি করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য লস না। এই জন্য বসে থাকার থেকে একটু অল্প রাউন্ড মানে রেঞ্জের কাজ হলেও আমরা করবো। ঠিক আছে, কারণ আপনাকে কিন্তু ক্লায়েন্টের এসএমএস দিবে, এখন আমাকে বলবে যে আমি এই কাজটা $2 করে নিতে চাই, তো 5টা কাজে আপনাকে $10 দিতে চাই, তাহলে $2 করে পড়ছে না? ফিরিয়ে দিবেন না কখনো। কারণ আপনার এই প্রোফাইলের জন্য দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লায়েন্ট। আর ওই $2 কাজ যদি আপনার একটা ভালো রিভিউ দেয়, ওই 1 কোটি টাকা দামের যে রিভিউ, ওই ক্লায়েন্টের রিভিউ, আর ওই $2 ক্লায়েন্টের রিভিউ সেম কাজ করবো আমি, সেম। আমি ফেসবুকে একদিন পোস্ট করছিলাম যে আমি $3 পার আওয়ারে একটা প্রজেক্ট নিয়েছিলাম। তো একজন ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই, আপনি এতদিন থেকে কাজ করে মাত্র $3 কাজ করেন, আপনাদের জন্য ফ্রিল্যান্সার কেরিয়ার গুলো নষ্ট। আমাকে সুন্দর করে এসএমএস করছেন। তো আমি তাকে আর কোনো রিপ্লাই দেইনি। জাস্ট 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর তাকে আমি কত আর্নিং করছি ওই প্রজেক্ট থেকে, তাকে আমি এটা স্ক্রিনশট দিয়েছি ওই ইয়াতে। মোটামুটি $372 মতো আমি কাজ করছি। আচ্ছা, 1 মাসও লাগে। আচ্ছা, 1 মাসে যেহেতু লাগেনি, আমার কত ডলার কাজ করলাম? 372 প্লাস মাইনাস এরকম। $372 যদি আমি কাজ করে থাকি, তাহলে 30,000 বা 32,000 টাকা 1 মাসে একটা ছেলে উপার্জন করা মানে অনেক বিষয় না? আর অন্য সাইডটা প্রজেক্ট থাকতেই পারে। তো ওর এই মন মানসিকতার কারণে, সে কত বড় ফ্রিল্যান্সার আমি জানি না, তো তার এই মন মানসিকতার কারণে আমার বিশ্বাস সে অনেক প্রজেক্ট হারাইছে। সে চাইলে কিন্তু আরো অনেক বড় লেভেলে যাইতে পারে। এখন আমি কিন্তু কাজ করি কত করে? আমি কিন্তু এখন কাজ করি $10 পার ঘন্টা। বর্তমানে এখন কাজ করি প্রতি $10 পার ঘন্টায় আমি কাজ করি। কোনো ক্লায়েন্ট আমাকে কাজ নাই, তাকে $10 প্রতি ঘন্টায় আমাকে পেমেন্ট। এখন কিন্তু আমার প্রোফাইলে অ্যাক্টিভ আছে, এটা কিন্তু এখন আমার প্রোফাইলে অ্যাক্টিভ আছে মোটামুটি প্রায় এর $100 মতো কাজ হয়ে গেছে। সম্পূর্ণ পেমেন্টটা রিলিজ হয়ে গেলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমার অনুরোধ রইবে যে আপনারা যখন কাজ করবেন, $5 হোক, $10 হোক, $2 হোক, কখনো কি করবেন না,
ছেড়ে দিবেন না। সারাদিন লাগবে আমার কাজ, ওই $2 কাজই করবো, কিন্তু কাজ ডেলিভারির পূর্বে ক্লায়েন্টকে একটা কথা বলবেন যে আপনার এই ফিডব্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কি রকম আপনাকে সার্ভিস দিয়েছি, অনুগ্রহ করে আমাকে একটা ফিডব্যাক আপনি আমাকে দেন। তাহলে দেখবেন, এটা বলার কিছু টেকনিক আছে, ডিরেক্টলি আপনি বলতে পারবেন না। আপনি যদি ডিরেক্ট বলেন তাহলে আপনার প্রোফাইলটা কি হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে? তো সুন্দর করে এমন ভাবে বলবেন যে আমি যে আপনার সঙ্গে কাজ করেছি, আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, অনুগ্রহ করে ফিডব্যাকের মাধ্যমে আমাকে জানান। তাহলে আপনার এই ফিডব্যাকটা আমার প্রোফাইলে কি থাকবে, দৃশ্যমান থাকবে। আপনার মূল্যবান বক্তব্য মানে মতামতটা আমাকে সামনের দিকে অগ্রসর করার জন্য উৎসাহী করবে। এইভাবে দিবেন, ডিরেক্ট বলবেন না যে প্লিজ ভালো একটা ফিডব্যাক দেন আমার প্রোফাইলে, এটা বলা যাবে, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে কি করবে, রেস্ট্রিক্ট করে সমস্যা করবে। বুঝতে পারছেন? তাহলে যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা আমাদের কাজের দিকে ফিরে আসি। আচ্ছা, আমাদের কাজের দিকে আসি। আমাদের কত নম্বর ক্লাস হয়েছিল? 21। আচ্ছা, টি শার্ট ডিজাইন কিন্তু আমি বারবার বলতেছি যে টি শার্ট ডিজাইন কিন্তু খুব, যেহেতু যারা লোগো ডিজাইন করে প্রথমে, আমার এখানে ডিরেক্ট যাদেরকে আমি টি শার্ট শিখাই তাদেরকে অনেকগুলো টি শার্ট শিখাতে হয়, কারণ তারা তো লোগো মানে টুলস এর কাজ সব করে এসে। আর আপনাদের যেহেতু কি আছে, টুলস এর কাজ সব করা আছে, মানে এখন আমি যে ডিজাইন দিব আপনারা আপাতত পারবেন ডিজাইন বাদে। বুঝতে পারছেন? কি অবস্থা, ভালো? আপাতত কিছু কিছু ডিজাইন বাদে সবটাই পারবেন। তাহলে আমরা একটু চেষ্টা করি যে টি শার্ট ডিজাইন লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে এইরকম রিলেটেড বিভিন্ন ধরনের টি শার্ট আসবে, তাই না? সো টি শার্ট যেহেতু আমাদের ফাইবার গিগের জন্য, সো কিছু একটু কথা বলি। সো টি শার্ট পরার সময় ফার্স্ট টাইম আমরা কি রিলেটেড টি শার্ট গুলো আমরা এখন পরবো, যেহেতু গিগের জন্য আমাদের প্র্যাকটিসে হচ্ছে। সো টি শার্ট ডিজাইন ফাইবার, আমরা টি শার্ট ডিজাইন লিখে ফাইবারটাকে সার্চ করব, রিসার্চ করব আমরা। আমরা এখান থেকে এই সার্চ অপশনে আসে লিখবো যে বাল্ক, বাল্ক টি শার্ট। এই বাল্ক টি শার্টটাকে সার্চ করলে, বাল্ক অর্থ অনেকগুলো একত্রে প্যাকেজিং কে বোঝানো হয়েছে। যে দেখেন, বাল্ক টি শার্ট লেখার পর যে গিগটা একটু সাজেস্ট করব সেই গিগটার থেকে একটু ফলো করি। কয়েকটা গিগ আমরা ওপেন করে রাখি, ঠিক আছে? Strong pen, open। আচ্ছা, এই কয়টা গিগ একটু খেয়াল করি আমরা। আচ্ছা, দেখেন, আচ্ছা, এখানে দেখেন যে টি শার্ট গুলো তৈরি করা আছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে এই টি শার্ট গুলো নিয়ে টেক্সট নিয়ে আমরা ডিজাইন তৈরি করতে পারি, কিন্তু আমাদের মতো করে ভিন্ন কি ব্যবহার করতে পারি, আইডি ব্যবহার করে ডিজাইন গুলো আমরা কি করতে পারি। আচ্ছা, একজনের রেডিমেড জিনিস তৈরি করা সেটার থেকে কিছু কাস্টমাইজ করা, এটা কিন্তু সহজ, তাই না? আচ্ছা, এই দিকটা দেখি, এই দিকটাতে মোটামুটি কয়টা 237টা রিভিউ আছে, এবং এই কোয়ালিটির ডিজাইন গুলো আমরা করার চেষ্টা করব, এবং এই কোয়ালিটির ডিজাইন গুলো বেশি থেকে বেশি আমাদের কি হয়, সেল। এটা দেখলে তো আমরা বুঝতে পারছি। দেখি, খুবই স্লো মনে হচ্ছে, এত স্লো কেন? ক্লিক দিয়েছে, এখন ওপেন হয় নাই।
কি অবস্থা এখানে দেখেন অনেকগুলো টি শার্ট কে একটা পেজে সমন্বয় করে সুন্দরভাবে ডিজাইন করা আছে না? এখন যে ডিজাইনটা এখানে দেখেন উপরে যেটা করা আছে সব কিন্তু কালার কম্বিনেশন সেম, তাই না? তাহলে এখানে কি কি টি শার্ট রিলেটেড ডিজাইন আছে? আচ্ছা, একটা জিনিস চিন্তা করি যে এখানে যে ফন্ট গুলো ব্যবহার করা আছে বা টেক্সট যেটা ব্যবহার করা আছে আমরা সেম টেক্সট ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যে এলিমেন্ট গুলো ব্যবহার করা আছে আমরা ট্রি গুলো আলাদা করতে পারি এক নাম্বার। আচ্ছা, করে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে বসায় দিতে পারি। আচ্ছা, তারপরে দেখেন এখানে যে ভেক্টরটা ব্যবহার করা আছে আপনি চাইলে কি আলাদা একটা ভেক্টর ব্যবহার করতে পারেন। আর এই ভেক্টরটাকে এই যে কাটছে কিভাবে এটা কি দেখাতে হবে? কেন? এটাকে করা আছে কিন্তু কোনো একটা অবজেক্টকে কিভাবে কাটতে হয় এটা জানা আছে আপনাদের, আছে না? আচ্ছা, তারপরে দেখেন যে এই ডিজাইনটা দেখেন এটাকে জাস্ট সিম্পল একটা কি করা আছে, টেক্সট বসানো আছে এবং তার ভিতরের দিকে একটা কি দেওয়া আছে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করি যে এখানে যে গিগ আছে গিগ থেকে আমি সর্বোচ্চ যে ডিজাইন করতে পারবো ভালো আমি কয়টা নিব? এখন এখান থেকে মনে করেন যে এই ডিজাইনটা একটা নিতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বা আটটা নয়টা একটা গিগ থেকে আমরা নিতে পারি। আচ্ছা, পরবর্তী নেক্সট পেজ থেকে এখান থেকে আমরা চার পাঁচটা নিতে পারি। নেক্সট থেকে যেগুলো আমরা ভালো করে করতে পারবো সেগুলো আমরা এভাবে দুই তিন জনের কি করলাম গিগ আমরা দেখবো। যেমন ধরেন ইনার এখানে বিয়ারের এক গিগ আছে, আপনার এখান থেকে যে গিগটা পছন্দ হয় সেই গিগ থেকে আপনি ফিশিং একটা নিতে পারেন। তো এটা কি টি শার্ট আমাদের, এটা ফিশিং টি শার্ট, এটা ফিশিং টি শার্ট, এটা ফিশিং টি শার্ট। এখন বিষয়টা হচ্ছে যে এই ফিশিং টি শার্ট গুলোর এই যে এখানে দেখুন কিছু ভিন্টেজ ইফেক্ট ব্যবহার করা আছে, একটু ফাটা ফাটা দাগ আছে না? এটা মূলত আজকে দেখাবো একটু। আচ্ছা, তাহলে এটা একটু দেখাই কাজটা। আমার ইমেজটাকে কপি করলাম। আচ্ছা, একটু খেয়াল করি আমরা যে এখানে যে শেপটা তৈরি করা কত ক্লাস আমরা দেখছি, তাই না? তাহলে এটা তো নিয়ে তো আর কোনো ঝামেলা নেই। আমরা এটাকে শিফট অল্টার করে একটা শেপ নিলাম এবং একটা কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং একটা লাইন সেগমেন্ট দিচ্ছি। অল্টার চেপে ধরে কি করলাম, কপি, কন্ট্রোল ডি, অবজেক্ট, এক্সপান্ড, ওকে, সব কয়টাকে সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড, আনগ্রুপ, মাইনাস করলে একবারে কেটে যেত, তাই না? আচ্ছা, আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে কেটে দিই। জাস্ট থাকলো কি আমাদের উপরের টুকু, তাই না? এখন এখানে আমরা আনগ্রুপ করে আমরা একটু কালার দেই, আইড্রপার টুল অ্যাপ্লাই করে আমরা কি করলাম, কালার করলাম, ঠিক আছে? সেটাকে আমরা কন্ট্রোল দিতে গ্রুপ করলাম। এখন আমাদের কি লাগবে এখানে, ট্রি গুলো লাগবে। এখন আমরা ট্রি নিতে গেলে কোথায় ব্যবহার করব, ফিপিক অথবা ভেক্টিস। তাহলে টিআর ডাব্লিউ ট্রি ভেক্টর ফ্রি পিক। আচ্ছা, ট্রি ভেক্টর লিখে ফ্রি পিকে আসলাম। আপনার বসানোটা অনেক ভুল ছিল এই জন্য আমি দেখাচ্ছি আবার।
হ্যাঁ, আচ্ছা এটা আমরা বসাতে পারি না কাজটা? ডাউনলোড ফ্রি। এটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিই। ঠিক আছে? আচ্ছা এটাকে একটু খেয়াল করি আমরা। এটা বসানোর ক্ষেত্রে খুব সুন্দরভাবে বসানোর চেষ্টা করবো আমরা। ঠিক আছে? কপি করলাম, এটাকে একটু ছোট করলাম শিফট অল্টার ধরে। শিফট অল্টার ধরে একটু ছোট করছি। একটা সিকোয়েন্স অনুযায়ী এটাকে আমরা বসাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সব কয়টাকে সিলেক্ট করে কি করলাম? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তাহলে দেখেন এটার সঙ্গে একটা কি হয়ে গেল? কপি হয়ে গেল না? আচ্ছা এটাকে আমরা সেম ভাবে বসায় দিব। অ্যালাইন করে নিই একটু, ব্যাস। এটা এবং এটা অ্যালাইন করে নিই। তাহলে একটা সিকোয়েন্স হয়ে গেল না এখানে? আচ্ছা এটাকে আরেকটু সরায় দেই, তাহলে এই ফাঁকা অংশটাকে আমরা একটু ইয়ে করে দিতে চাচ্ছি। শিফট বাটন ধরে একটু বড় করে। ওকে, ঠিক আছে না? আচ্ছা এখন এটা এবং এটা এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, করার পর কি কন্ট্রোল এক্স কাট, দেখে কি করতে হয়? ট্রান্সপারেন্সি। এই যে ট্রান্সপারেন্সি ডাবল ক্লিক করার পর ক্লিপটাকে উঠায় দিলাম, কন্ট্রোল এফ। ঠিক আছে না? দেন এই ঘরে ক্লিক দিতে হবে। এই ঘরে থাকা অবস্থায় কোনো কাজ করতে পারবেন না কিন্তু। আচ্ছা এখন আপনার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন ব্ল্যাক, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ঠিক আছে না? আচ্ছা এখন আমাদের এটাকে একটা ফিশিং কন্ট্রোল দিয়ে লক করে নিলাম। একটা ফিশিং একটা ভেক্টর আমরা এখানে কি করব? বসায় দেব। সবসময় চেষ্টা করবো ডিজাইনটা যেন সুন্দর হয়। আপনি যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনে কিন্তু অর্ডার আসবে না। আপনি যেটা করছেন এটা তো অর্ডার আসবে না। তো প্রথম অবস্থায় এরকম হতে পারে, কিন্তু আস্তে আস্তে ওটা ওই রকম যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু হবে না। আচ্ছা তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? একটা ফিশিং ভেক্টর নিতে পারি না? ফিশিং ভেক্টর, এফ আই এস এস আই, ফিশিং ভেক্টর। আচ্ছা ফিশিং ভেক্টর লিখে সার্চ করছি। ফি ভেক্টর। শুধু সমন্বয় করে ভেক্টর গুলো সুন্দর করে বসাতে পারলেই হয়। বুঝতে পারছেন? এটা একটা দেখতে পারি আমরা। একটু ভেক্টর গুলো সময় করে খুঁজবেন কোন ভেক্টরটা আপনার ডিজাইনের জন্য পারফেক্ট হবে। আচ্ছা এটা টেক্সট আছে কি একটু খেয়াল করি তো। আচ্ছা প্রোস, টেক্সটের দিকে খেয়াল রাখবো। টি এইচ ও এস, প্রোস, ডব্লিউ এইচ ও পি এ আই টি। আচ্ছা এটা ফুল ফর্ম কি হচ্ছে বাংলাটা? এ দ্বারা কি বুঝাইছে? মাছ ধরাকেই বুঝাইছে নাকি? আচ্ছা দেখি এটাকেই ডাউনলোড করি। এটা জেপিজি না পিএনজি একটু খেয়াল করে।
ভেক্টর ফাইল হয়তো ভালোই, ব্ল্যাক কালারে কি বসানো যাবে? আর একটা দেখি। ইজ ভেক্টর, সেটা তো তেমন ভালো পাওয়া যাচ্ছে না। ইজ ভেক্টর, অনেক ক্ষেত্রে ভেক্টর দিতে অনেক সুন্দর সুন্দর ভেক্টর পাওয়া যায়, দুটাই ব্যবহার করবে। ভেক্টর খোঁজাটা একটু সময়, এই যে দেখেন এটা ব্যবহার করা যায় সুন্দর, ব্ল্যাক এন্ড হোয়াইট, যে কোনো টাইম ক্লায়েন্ট আপনি সে পরিবর্তন করতে বললে আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আর এমন কিছু ডিজাইন দেওয়া যাবে না যেমন পরিবর্তন করা যাবে না। যেমন দেখি এটা ডাউনলোড করলাম, এটা কি রকম ভেক্টর, ইপিএস, যে কাজ করা আছে এটা পরিবর্তন করা খুব কঠিন কিছু এটা, ঠিক আছে? কিন্তু ক্লায়েন্ট কে মনে করেন এই ভেক্টরটি দিলেন, এখন ক্লায়েন্ট যদি আপনি বলে যে আমার আহ, মাসের কালারটা চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? এটাতে একটা বেস্ট মনে হবে না। এটা পিএনজি ইমেজ তো অতটা ভালো লাগছে না। কেন? তুমি কখন দেখিস? বলা লাগবে না আমাকে। ও, তুমি এটাই বেস্ট। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আচ্ছা, এটাকে আমরা শিফট অল্টার করে ছোট করছি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিয়ে এটাকে আমরা সুন্দর করে বড় করে বটে। ঠিক আছে না? আচ্ছা, ঘোরাই দিলাম, হ্যাঁ। বাস, ভেক্টর বসানো কমপ্লিট আমাদের। এখন টেক্সটটাকে আমরা বসাই দেই। এটা তো এমনিতে করা ছাড়াই ভালো লাগছে, করা ছাড়াই ভালো লাগছে। এখানে ট্রান্সপারেন্সি না করলেও অনেক ক্ষেত্রে ভালো লাগে, ঠিক আছে না? যদি ট্রান্সপারেন্সি করেন না, পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা একটু মাসের ভেক্টরটাকে দেই। Paste। আচ্ছা, তাহলে আমরা এই দুটাকে টাইপ কেস, আপার কেস। আচ্ছা, এখান থেকে আমরা এটার একটা সুন্দর ফন্ট ব্যবহার করব, এটাই করি। এটাকে এই ধরনের ফন্ট দিলে খুব একটা বেস্ট মনে হচ্ছে না, সো আমরা এটাকে টাইপ কেস, টাইটেল কেস থেকে আমরা একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট দেখি তো করা যায় কিনা।
এটা আমরা দিতে পারি একটু কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, এটাকে অ্যালাইন করে দিই। এখন এটাকে আপনি একটু পাত করে দেন, অবজেক্ট পাথ অফসেট। কিছুটা তো একটু চেঞ্জ আপনাকে তো করতেই হবে, তাই না? তা না হলে তো হুবহু দিলে তো কপি হয়ে গেল, আপনি তো কোথাও কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন। দেখেন পাথ করার পর ইউনিট করে দিলাম, কন্ট্রোল এক্স, এটাকে আমি ডাবল ক্লিক করে ট্রান্সফর্ম করে দিলাম, দেওয়ার পর এটার কালার ফুল ব্ল্যাক। তো দেখেন তো এখান থেকে কাটছে। আচ্ছা, এখন আমরা এটার কালার দিচ্ছি, কি কালার দেওয়া আছে এখানে, উপরের কালারটা, আর এটার কালার আমরা দিলাম উজ্জ্বল কালার, ঠিক আছে না? দেন এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যালাইন করা নাই মনে হয়, এটা খেয়াল করি, এটার সাথে একটু অ্যালাইন করে দিই, উপরে উঠাই দিই। Okay. এখন দেখেন এই জিনিসটা অনেক ফ্রেশ মনে হচ্ছে না? এখন যে ইফেক্টটা ব্যবহার করবো, এই ইফেক্টটার নাম হচ্ছে ভেন্টেজ ইফেক্ট। এই ভেন্টেজ ইফেক্ট হচ্ছে যে আপনি ডিজাইনটাকে আরো গর্জিয়াস করে উঠাবে, এবং এটাকে বলা হচ্ছে ফাটা ফাটা টাইপের একটা ইফেক্ট, পুরোনো টাইপের একটা effect। হ্যাঁ, তাহলে আমরা এখানে সার্চ করবো প্রিপিকে, যে গ্র্যান্ডস টেক্সচার, গ্র্যান্ডস টেক্সচার, কি নাম এটা? হ্যাঁ, গ্র্যান্ড টেক্সচারটাকে সার্চ করলে দেখেন এখানে অনেক ধরনের গ্র্যান্ড টেক্সচার চলে আসে, যেগুলো ইফেক্ট বলা হয় ফাটা টাইপের, ঠিক আছে? এই যে দেখেন আমরা এই ইফেক্টটাকে মনে করেন সাপোজ ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করছি ফ্রি। মিনিট সময় লাগবে ডাউনলোড দিতে। তাহলে দেখেন এটাকে আমরা, আর এই ফাইলগুলো আমরা কম্পিউটারে ডাউনলোড দিয়ে রেখে দিব সবাই, ঠিক আছে? বারবার ডাউনলোড করার প্রয়োজন হয় না আমার। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এটাকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, এবং এটাকে আমরা এটার বরাবর করে নিব। এটা একটু কিন্তু ভারী জিনিস, বুঝছেন? গ্রাউন্ড স্ট্রাকচার হচ্ছে ভারী জিনিস, অনেক টাইমে কম্পিউটার কি করে ফেলে, হ্যাং করে ফেলে কিন্তু। সুন্দরভাবে বসায় নেন, দেখছেন কতটা স্লো করতেছে। আচ্ছা, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, সমান ভাব করে নিলাম আমরা, নেওয়ার পর এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে ক্লিপটাকে কন্ট্রোল এফ, এটার উপরে বসায় গেল। দেন অপারসিটিটাকে আপনি একটু কমাই দেবেন, যেটা পারফেক্ট মনে হবে, ঠিক আছে? দেন এই ঘরে ক্লিক করেন, তাহলে কিন্তু দেখুন সুন্দরভাবে এখানে ফাটা ফাটা যে ইফেক্টটা সেটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখন এই ডিজাইনটাকে কন্ট্রোল অল্ট টু করে নিই। আচ্ছা, দেখেন এটাকে আমরা সুন্দরভাবে ডিজাইনটাকে প্রেজেন্টেশন করে আমরা কি করতে পারি, শাটার স্টক বলেন, আর অবশ্যই মেন ফাইল আমরা কি করে রাখবো, এগুলো সেভ করে রাখবো। এভাবে আমরা 30-40টা ডিজাইন যদি আমাদের সুন্দর সুন্দর হয়ে যায়, এই ডিজাইন গুলো আমরা কি করতে পারি, হ্যাঁ, ব্যবহার করতে পারি। এখন এটাকে আমরা
মকআপে বসানোর চেষ্টা করব। মকআপে টি শার্টের মকআপ আমরা একটু ব্যবহার করতে হবে। দেখেন যে আপনার ফ্রি পিকে টি শার্ট মকআপ লিখে সার্চ করবেন, তাহলে পিএইচডি মকআপ নিতে পারবেন, কি করতে পারবেন পিএইচডি। আর এমনিতে আমি দিয়ে দিব হনি। না, শাটার স্টকে দেওয়ার দরকার নেই। না, নিবে না তাহলে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে যে কোনো একটা মকআপ ফটোশপ ফাইল ইনস্টল থাকতে হবে। একটা মকআপ আমরা ওপেন করলাম। কিসের? না, ফটোশপ। আচ্ছা, দেখেন এই মকআপটা ইনস্টল ওপেন হয়ে গেল। আমরা এটাকে মকআপটাকে ওপেন করে নিচ্ছি। আমরা আমাদের উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা ওপেন করে নেব, অথবা অটোমেটিকলি ওপেন থাকবে। ওই লোগো ডিজাইনে যেভাবে মকআপ করতে হয়, দেখেন এখানে টি শার্ট ডিজাইনে যে ছোট্ট অংশটা আমরা ডাবল ক্লিক করব। করার পর এটাতে আমরা চোখটাকে অফ করে দিলাম। আর এই ডিজাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। লেভেলটাকে একটু ছোট করে নেই, চেক মার্ক। দেন আমরা কন্ট্রোল এস, সেভ। ঠিক আছে, করার পর দেখেন এখানে আমাদের বসায় গেছে। টি শার্টের কালারটা আমরা কি করব, নিচের দিকে দেখেন বিভিন্ন অপশন আছে, এগুলো অন অফ করলে বুঝতে পারবেন যে ব্ল্যাক কোনটাতে হবে আর কোনটাতে হবে না। ঠিক আছে, আচ্ছা এটাতে ব্ল্যাক। এখন এই যে টি শার্ট ইওর ডিজাইন হেয়ার লেখা আছে না, এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। কি দিব? কন্ট্রোল টি দিলে এই ডিজাইনটাকে আপনি সুন্দর করে বসায় আপনার মতো করে রেডি করতে পারবেন। ঠিক আছে না? দেন ওকে। এখন এটাকে আপনি জেপিজি আর পিএনজি দুটা মোডে সেভ করে রাখবেন। তাহলে জেপিজিটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, আর পিএনজি যেটা সেভ করবেন এটা হচ্ছে যে আপনি কি করতে পারবেন, থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। তাহলে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা আমরা জেপিজি সেভ করব। আচ্ছা, একটু খেয়াল করি এখানে, এই যে দেখেন জেপিজি চলে আসছে, এখান থেকে সেভ, ডেস্কটপে মনে করেন সেভ করলাম। আর পিএনজিটা সেভ করার জন্য নিচের দিকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে লেয়ারে, এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিবেন। তারপর দেখেন এখানে সাদা কিছু ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো, শ্যাডো গুলো অফ করে দিবেন। তাহলে অফ হয়ে গেল না? এখন আপনি ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এই জেপিজি জায়গায় ক্লিক করে পিএনজি 24, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আর থাকবে না। এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু কাম নাই এখানে। ঠিক আছে, এখানে ফাইল সাইজ কত হয়েছে? 3 MB। তাহলে এই যে দেখেন আমাদের এখানে পার্সেন্ট 100-র জায়গায় আমরা 50 করে দেব। কত করে দিব? 50। তাহলে 50 করে দিলে দেখেন লোড নিচ্ছে, কত আসছে? 1 MB। ঠিক আছে, খুব বেশি এমবি হলে ঝামেলা। সেভ করলাম, এই ডেস্কটপে সেভ করে দিচ্ছি, সেভ। তাহলে দেখেন বারবার আপনাকে আর ডিজাইন ইয়ে করতে হবে না, মকআপিং করতে হবে না। তাহলে একটু খেয়াল করি আমরা। হুম, হ্যাঁ, যেটা করলে করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ, যেটা ক্লায়েন্টকে আমরা এভাবে প্রেজেন্টেশন করতে পারি। আর এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখেন এই মাসের ব্ল্যাক কালারটা ফুল ব্ল্যাক হয়ে গেছে, একটু অ্যাশ কালার দিলে জিনিসটা ইফেক্টটা আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের পিএনজি। এটা যে কোনো জায়গায় আমরা অনেকগুলো টি শার্টকে বসায় থাম্বনেল করতে পারি। যেমন আমরা আমাদের ফেসবুকে দেখেন, ফেসবুকে বলছি, এই যে আমার গিগে দেখেন যে অনেকগুলো টি শার্টকে একসঙ্গে কি করা আছে, 3টা টি শার্টকে থাম্বনেলিং করা আছে, তাই না? তারপরে দেখেন এইগুলো দেখেন, এই যে সেম ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা, দুইটা, তিনটা, চারটা করে ইমেজ সুন্দর করে বসানো আছে। বুঝতে পারছেন? তাহলে এভাবে আপনারা সেভ করবেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা এই এই যে আমি যেভাবে সার্চ করে বের করলাম ডিজাইন গুলো,
সবচেয়ে ভালো কোয়ালিটির যে ডিজাইন গুলো সেগুলো করবে। ইমেজ টেস্ট করে করে, মানে ইমেজ টেস্ট বলছি, স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে দেখাবেন যে ভাই আমি ডিজাইনটা করবো, এটা করবো। মানে দেখেন ফিশিং এর থেকে একটা দুইটা এই তিনটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর। ফাইবার থেকেই নিবেন আপনি। তাহলে ফাইবারে কি করছে ওরা 10টা বা 100টা ডিজাইন খুঁজে ওখানে করছে। তা আপনি একটু সুবিধাবাদী, আপনি এদের কাছ থেকে নিয়ে টেস্ট গুলো নিয়ে একটু আলাদা করে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে না? তো 3-4 জনের গিগ থেকে যদি আপনি আহ, বা 10 জনের গিগ থেকে যদি আপনি 20টা ডিজাইন নিতে পারেন, তাহলে তো সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিজাইন পাই গেলেন, ঠিক আছে? তাহলে দেখেন একটু নেক্সট করেন, তাহলে দেখেন ইনারটাতে দেখেন এই ডিজাইনটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, তো এটা বেস্ট, আমি এটা নিতে পারি। তারপর দেখেন এটাতে একটু খেয়াল করি, এখান থেকে ধরেন বিয়ারের যে কোনো একটা ডিজাইন ভালো লাগছে, আমরা সেটা নিতে পারি। বুঝা গেছে? ইনার এই ডিজাইন থেকে দেখেন যে ডিজাইনটা আমার কাছে সবচেয়ে এটা কিন্তু ভালো লাগছে না, তারপরে কিন্তু কতগুলো অর্ডার কমপ্লিট করছেন, হিসাব করছেন? আচ্ছা, তারপরে এই যে দেখেন উনি কিন্তু $5 করতেছেন বেসিকে, স্ট্যান্ডার্ডে দেখেন 5টা $20, প্রিমিয়ামে 15টা $60, মানে কি পরিমাণ সেল করতেছে, হিসাব করছেন? তাহলে এভাবে যেটা ভালো লাগে আপনি সেই ডিজাইন গুলো আশা করি নিজে যদি পছন্দ করতে পারেন ভালো ডিজাইন, তাহলে আপনি অর্ডারও পাবেন না, আর যদি পছন্দ না করতে পারেন order আসবে না। তাহলে হোমওয়ার্ক কালকে থাকলেও বেশি চেষ্টা করবেন, না হলে 5টা ডিজাইন কমপ্লিট করার জন্য।